অধ্যায় পুঁই শাক ব্যাসেলা অ্যালবা পরিচিতি পুঁই শাক দক্ষিণ এশিয়ার মানুষের কাছে সুপরিচিত একটি সবুজ শাক। এটি লতানো প্রকৃতির উদ্ভিদ যার পাতাগুলি ডিম্বাকৃতি, পুরু এবং মসৃণ। পাতা সাধারণত সবুজ হলেও অনেক ক্ষেত্রে লালচে বেগুনি রঙের জাতও দেখা যায়। ডাঁটাগুলি নরম এবং ভোজ্য। এর বৈজ্ঞানিক নাম ব্যাসেলা অ্যালবা এবং এটি ব্যাসেলাসি পরিবারভুক্ত। বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, ফিলিপিন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পুঁই শাককে অত্যন্ত জনপ্রিয় ও সহজলভ্য খাদ্য হিসেবে গণ্য করা হয়। এটি একটি 12 মাসি লতানো উদ্ভিদ। গ্রাম বাংলার বাড়ির আঙিনায় বেড়া বা খুঁটি ঘিরে পুঁই শাকের লতা সহজেই দেখা যায়। পুঁই শাক শুধু খাদ্য হিসেবে নয়, বরং ভেষজ চিকিৎসা, গবাদি পশুর খাদ্য, এমনকি বাগান সজ্জার জন্যও ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামীণ বাজারে সহজেই পুঁই শাক পাওয়া যায়। এটি শহুরে জনগোষ্ঠীর কাছেও প্রিয় একটি শাক। ভাজি, ডাল, ঝোল, মাছের সঙ্গে রান্না কিংবা শুধুমাত্র তরকারি যেভাবেই রান্না করা হোক না কেন, এটি অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। পুঁই শাকের আরও একটি বৈশিষ্ট্য হল এটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের আবহাওয়ার সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে। অতএব অল্প পরিচর্যাতেই এটি চাষ করা সম্ভব। এই কারণে শত শত বছর ধরে এটি দক্ষিণ এশিয়ার কৃষিভিত্তিক সমাজে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস ও উৎপত্তি। পুঁই শাক ব্যাসেলাসি পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ। এর শ্রেণীবিন্যাস নিম্নরূপ: পরিবার ব্যাসেলাসি, গোত্র ব্যাসেলা, প্রজাতি অ্যালবা। এটি একটি লতানো ভেষজ উদ্ভিদ যেটি উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে জন্মে। ভারত এবং বাংলাদেশে প্রাচীনকাল থেকেই এটি খাওয়া হয়ে আসছে। সংস্কৃত ভাষায় এর নাম উপদিকা। ধারণা করা হয় ভারতবর্ষ থেকেই এটি দক্ষিণ পূর্ব এশিয়া এবং পরবর্তীতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশে পুঁই শাক সবজির একটি অপরিহার্য অংশ। কৃষি ইতিহাসবিদদের মতে ৬ষ্ঠ-৭ম শতক থেকেই পুঁই শাক ভারতীয় উপমহাদেশে পরিচিত ছিল এবং গ্রামীণ সমাজে এটি রান্নায় ব্যবহার হতো। বাংলাদেশে পুঁই শাক প্রধানত বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। সাধারণত এটি বর্ষা ও শরতে ভালো জন্মে, তবে সঠিক পরিবেশ পেলে প্রায় সারা বছর পাওয়া যায়। এই শাকের বিশেষ বৈশিষ্ট্য হল এর ডাঁটা ও পাতা উভয়ই ভোজ্য, এমনকি এর ফুল ও ফলও ব্যবহার করা হয়। কিছু অঞ্চলে পুঁই শাকের লাল জাতের ফল থেকে প্রাকৃতিক রং তৈরি করে ব্যবহার করা হয়। পুষ্টিগুণ, ঔষধি গুণাবলী ও রোগ উপকারিতা। পুঁই শাক একটি উৎকৃষ্ট পুষ্টিকর খাদ্য। এতে প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ পদার্থ, আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান। প্রধান পুষ্টিগুণ: ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের সৌন্দর্য রক্ষা করে, ক্ষত দ্রুত শুকায়। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের সৌন্দর্য রক্ষা করে, ক্ষত দ্রুত শুকায়। আয়রন রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। ক্যালসিয়াম দাঁত ও হাড় মজবুত রাখে। আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম প্রক্রিয়া উন্নত করে। ঔষধি গুণাবলী: গ্যাস্ট্রিক ও অম্লতা কমাতে সাহায্য করে, শরীরের অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ করে, রক্ত পরিষ্কার করে এবং ত্বক সতেজ রাখে। লাল জাতের পুঁই শাকে অ্যান্থোসায়ানিন থাকে, যা ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। গর্ভবতী নারীদের জন্য পুষ্টিকর সবজি হিসেবে উপকারী। রোগ উপকারিতা: ১. গ্যাস্ট্রিক পুঁই শাকে প্রাকৃতিক অ্যান্টিঅ্যাসিড উপাদান থাকায় গ্যাস্ট্রিক কমায়। ২. কোষ্ঠকাঠিন্য উচ্চ আঁশযুক্ত হওয়ায় এটি মল নরম করে এবং সহজে বের হতে সাহায্য করে। ৩. অ্যানিমিয়া আয়রন সমৃদ্ধ হওয়ায় রক্তাল্পতা প্রতিরোধ করে। ৪. ত্বকের সমস্যা নিয়মিত খেলে ব্রণ, ফুসকুড়ি ও অন্যান্য ত্বকজনিত সমস্যায় উপকার পাওয়া যায়। ৫. ডায়াবেটিস কিছু গবেষণায় দেখা গেছে পুঁই শাক রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও আয়ুর্বেদিক চিকিৎসায় পুঁই শাককে বহুবিধ কাজে ব্যবহার করা হয়। পাতার রস গরম জ্বরে ব্যবহার করা হয়, আবার কষযুক্ত ডাঁটা কাশি কমাতে সাহায্য করে। ব্যবহার, জনপ্রিয়তা, গবেষণা ও
সতর্কতা। খাওয়ার নিয়ম ও ব্যবহার। বাংলাদেশ ও ভারতে সাধারণত ভাজি, ঝোল, মাছের তরকারি বা ডালে পুঁইশাক রান্না করা হয়। এছাড়া শীতল প্রকৃতির কারণে গ্রীষ্মকালে পুঁইশাক বিশেষভাবে খাওয়া হয়। কোনো কোনো অঞ্চলে পুঁইশাকের পাতা দিয়ে পিঠা বা বিশেষ আচারও তৈরি করা হয়। আধুনিক গবেষণা। গবেষণায় দেখা গেছে পুঁইশাকে অ্যান্টিঅক্সিডেন্টস, ফ্ল্যাভোনয়েডস, ফেনলিক যৌগ ও বিটা ক্যারোটিন রয়েছে, যা শরীরের কোষকে মুক্ত মৌলের ক্ষতি থেকে রক্ষা করে। ভারতের কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে পুঁইশাকের নির্যাস প্রদাহ কমায় এবং লিভার রক্ষায় সাহায্য করে। দর্শক বন্ধু, জনপ্রিয়তা ও উৎপাদন। মাত্র পুঁইশাক বাংলাদেশ, ভারত, ফিলিপিন্স, ভিয়েতনাম, নেপাল ও শ্রীলঙ্কায় অত্যন্ত জনপ্রিয়। প্রধান উৎপাদনকারী দেশ হল ভারত। বিশ্বজুড়ে অভিবাসী দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর কারণে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাতেও পুঁইশাক এখন সহজলভ্য হচ্ছে। সতর্কতা। যদিও এটি একটি নিরাপদ খাদ্য, তবে অতিরিক্ত খেলে হজমে সমস্যা হতে পারে। বিশেষ করে যাদের হজম শক্তি দুর্বল, তাদের জন্য অতিরিক্ত পুঁইশাক গ্যাস ও অম্লতা সৃষ্টি করতে পারে। এছাড়া কিডনির পাথর রয়েছে এমন ব্যক্তিদের জন্য এর অক্সালেট উপাদান সমস্যা সৃষ্টি করতে পারে, তাই পরিমিত খাওয়া উচিত। উপসংহার: পুঁইশাক কেবল একটি শাক নয়, বরং পুষ্টি ও ভেষজ গুণে ভরপুর একটি উদ্ভিদ। এটি গ্রামীণ অর্থনীতি, জনস্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিকভাবে গ্রহণ করলে এটি হজম, রক্ত সঞ্চালন, ত্বক, হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতায় চমৎকার প্রভাব ফেলে। অধ্যায়: পুঁইশাকের ইতিহাস, লোকজ সংস্কৃতি ও জাতভেদ। ১. ইতিহাস ও লোকজ সংস্কৃতি। পুঁইশাকের উৎপত্তি হাজার বছরের পুরনো। ভারতীয় উপমহাদেশে আদি যুগ থেকেই পুঁইশাককে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। সংস্কৃত ভাষায় এর নাম উপদিকা। প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থে পুঁইশাককে ঠান্ডা প্রকৃতির সবজি হিসেবে বর্ণনা করা হয়েছে, যা শরীরের অতিরিক্ত উষ্ণতা কমাতে সাহায্য করে। বাংলার গ্রামীণ সমাজে পুঁইশাকের গুরুত্ব অপরিসীম। লোককথা, প্রবচন ও গানেও এর উল্লেখ পাওয়া যায়, যেমন শাক খেলে ভাত চালে, পুঁই খেলে মন ভরে। লোকজ চিকিৎসায় পুঁইশাকের ব্যবহারও বহুল প্রচলিত। শিশুদের জ্বর কমাতে পাতার রস গরম করে খাওয়ানো হতো, আবার ত্বকের ফুসকুড়িতে পাতার পেস্ট লাগানো হতো। বাংলাদেশের গ্রামীণ রান্নায় পুঁইশাক মাছের ঝোলের অন্যতম উপাদান। চিংড়ি, ছোট মাছ বা ডাল দিয়ে রান্না করা পুঁইশাক বহু পরিবারের ঐতিহ্যবাহী খাবার। ২. জাতভেদ ও বৈচিত্র্য। পুঁইশাক প্রধানত দুই ধরনের। ক. সাদা বা সবুজ পুঁই, পাতা সবুজ, ডাঁটা হালকা সবুজ, স্বাদে মিষ্টি ও নরম, বেশি উৎপাদনশীল। খ. লাল পুঁই, পাতার শিরা ও ডাঁটা লালচে বেগুনি, এতে অ্যান্থোসায়ানিন নামক বিশেষ উপাদান থাকে, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। স্বাদে কিছুটা তেতো হলেও স্বাস্থ্যগুণ বেশি। এই দুই প্রজাতি বাংলাদেশ ও ভারতে প্রচুর উৎপাদিত হয়, তবে বাজারে সবুজ পুঁই বেশি পাওয়া যায়, কারণ এটি দেখতে আকর্ষণীয় এবং সাধারণ মানুষের কাছে জনপ্রিয়। লাল পুঁইশাকের আরও একটি ব্যবহার হল প্রাকৃতিক রং তৈরিতে। এর ফল থেকে লালচে বেগুনি রং পাওয়া যায়, যা স্থানীয়ভাবে কাপড় রং করতে ব্যবহার করা হতো। অধ্যায়: পুঁইশাকের চাষাবাদ ও কৃষি তথ্য। ১. মাটি ও আবহাওয়া। পুঁইশাক গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় ভালো জন্মায়। এটির জন্য উষ্ণ ও আর্দ্র পরিবেশ সবচেয়ে উপযুক্ত। দোআঁশ মাটি ও জৈব পদার্থ সমৃদ্ধ মাটি চাষের জন্য ভালো। ২. বীজ বপন। পুঁইশাক সাধারণত বীজ থেকে উৎপন্ন হয়। বীজ বপনের সেরা সময় হল চৈত্র থেকে আষাঢ় মাস পর্যন্ত। চাষের জন্য ৩০ থেকে ৪০ সেন্টিমিটার দূরত্বে সারি করে বীজ বপন করা হয়। ৩. পরিচর্যা। নিয়মিত সেচ দিতে হয়, তবে জমিতে পানি জমে থাকা যাবে না। গাছ লতানো প্রকৃতির হওয়ায় খুঁটি বা বেড়া দিয়ে বাড়তে সাহায্য করতে হয়। আগাছা পরিষ্কার রাখা দরকার। ৪. সার প্রয়োগ। জৈব সার অর্থাৎ গোবর, কম্পোস্ট ভালো ফলন দেয়। ইউরিয়া, টিএসপি, এমওপি প্রয়োগ করলে উৎপাদন বৃদ্ধি পায়। ৫. রোগবালাই ও প্রতিকার। লিফ স্পট,
পাউডারি মিলডিউ প্রভৃতি রোগ হয়। জৈব কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করলে প্রতিরোধ করা যায়। 6. ফসল সংগ্রহ। বীজ বপনের 60 থেকে 70 দিন পর থেকে পাতা ও ডাঁটা সংগ্রহ করা যায়। লতা বাড়তে থাকায় দীর্ঘ সময় ধরে ফসল তোলা যায়। 7. উৎপাদন ও বাজারজাতকরণ। বাংলাদেশে প্রতি হেক্টরে গড়ে 8 থেকে 10 টন পুঁইশাক উৎপাদিত হয়। বাজারে তার চাহিদা সারা বছর থাকে, বিশেষ করে বর্ষাকালে। কৃষকরা কম খরচে বেশি মুনাফা পেয়ে থাকে। অধ্যায়: মডার্ন গবেষণা ও অর্থনৈতিক গুরুত্ব। 1. মডার্ন বৈজ্ঞানিক গবেষণা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে পুঁইশাকে ফ্ল্যাভোনয়েডস, ফেনোলিক যৌগ ও অ্যান্থোসায়ানিন রয়েছে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ফলে ক্যান্সার প্রতিরোধে সহায়ক। প্রদাহ কমায়, লিভার রক্ষা করে এবং রক্তের চর্বি নিয়ন্ত্রণ করে। ভারতে এক গবেষণায় দেখা গেছে পুঁইশাক ডায়াবেটিস রোগীর রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। চীনে চালানো এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে ব্যাসেল্লা আলবার নির্যাস অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। 2. অর্থনৈতিক গুরুত্ব। স্থানীয় বাজারে পুঁইশাকের চাহিদা খুব বেশি। কৃষকরা কম জমিতে ও কম খরচে এই শাক চাষ করে উল্লেখযোগ্য লাভ পায়। এর বীজ, পাতা ও ফল থেকে অতিরিক্ত আয় হয়। আন্তর্জাতিক বাজারেও এর সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার এশিয়ান বাজারে পুঁইশাক রপ্তানি হচ্ছে। ভেষজ ওষুধ, প্রসাধন ও প্রাকৃতিক রংশিল্পে এর চাহিদা বাড়ছে। অধ্যায়: রান্নার বিশেষ রেসিপি ও স্বাস্থ্য উপকারিতা। 1. জনপ্রিয় রেসিপি: পুঁইশাক চিংড়ি ভুনা, পুঁইশাক মাছের ঝোল, পুঁইশাক ডাল, পুঁইশাকের ভর্তা ও আঞ্চলিক খাবারে যেমন সিলেটের পুঁইশাক মাছের টক ঝোল। 2. শিশুদের জন্য উপকারিতা। আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় শিশুদের শারীরিক বৃদ্ধি ও মানসিক উন্নয়নে সহায়ক। হজমে সাহায্য করে। 3. বয়স্কদের জন্য উপকারিতা। হাড় শক্ত করে, দাঁত মজবুত রাখে, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমে সাহায্য করে। অধ্যায়: সৌন্দর্য চর্চা, পরিবেশগত গুরুত্ব, ধর্মীয় প্রেক্ষাপট ও উপসংহার। 1. সৌন্দর্য চর্চা। পাতার রস ত্বকের ব্রণ ও ফুসকুড়িতে ব্যবহার করা যায়। চুল পড়া রোধে পুঁইশাকের নির্যাস কাজে লাগে। 2. পরিবেশগত গুরুত্ব। পুঁইশাক লতানো গাছ হওয়ায় গৃহস্থালী বাগানের সৌন্দর্য বাড়ায়। এর লতা দিয়ে প্রাকৃতিক বেড়া তৈরি করা যায়। মাটির উর্বরতা রক্ষায় সহায়ক। 3. ধর্মীয় বা সামাজিক প্রেক্ষাপট। লোকজ আচার অনুষ্ঠানে শাক রান্নার প্রচলন ছিল। কোনো কোনো অঞ্চলে বর্ষার প্রথম ফসল হিসেবে পুঁইশাক রান্না করে পারিবারিক উৎসব করা হয়। 4. উপসংহার। পুঁইশাক শুধুমাত্র একটি শাক নয়, বরং খাদ্য, ওষুধ, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে জড়িত এক মূল্যবান উদ্ভিদ। এটি প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত আমাদের খাদ্যাভ্যাসের অপরিহার্য অংশ। স্বাস্থ্য রক্ষা, সৌন্দর্য চর্চা, কৃষি ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে এর অবদান অনস্বীকার্য।
অধ্যায় পুঁই শাকের ইতিহাস, লোকজ সংস্কৃতি ও জাতভেদ। ১. ইতিহাস ও লোকজ সংস্কৃতি। পুঁই শাকের উৎপত্তি হাজার বছরের পুরনো। ভারতীয় উপমহাদেশে আদি যুগ থেকেই পুঁই শাককে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। সংস্কৃত ভাষায় এর নাম উপদিকা। প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থে পুঁই শাককে ঠান্ডা প্রকৃতির সবজি হিসেবে বর্ণনা করা হয়েছে, যা শরীরের অতিরিক্ত উষ্ণতা কমাতে সাহায্য করে। বাংলার গ্রামীণ সমাজে পুঁই শাকের গুরুত্ব অপরিসীম। লোককথা, প্রবচন ও গানেও এর উল্লেখ পাওয়া যায়, যেমন শাক খেলে ভাত চালে, পুঁই খেলে মন ভরে। লোকজ চিকিৎসায় পুঁই শাকের ব্যবহারও বহুল প্রচলিত। শিশুদের জ্বর কমাতে পাতার রস গরম করে খাওয়ানো হতো, আবার ত্বকের ফুসকুড়িতে পাতার পেস্ট লাগানো হতো। বাংলাদেশের গ্রামীণ রান্নায় পুঁই শাক মাছের ঝোলের অন্যতম উপাদান। চিংড়ি, ছোট মাছ বা ডাল দিয়ে রান্না করা পুঁই শাক বহু পরিবারের ঐতিহ্যবাহী খাবার। ২. জাতভেদ ও বৈচিত্র্য। পুঁই শাক প্রধানত দুই ধরনের: ক. সাদা বা সবুজ পুঁই, পাতা সবুজ, ডাঁটা হালকা সবুজ, স্বাদে মিষ্টি ও নরম, বেশি উৎপাদনশীল। খ. লাল পুঁই, পাতার শিরা ও ডাঁটা লালচে বেগুনি। এতে অ্যান্থোসায়ানিন নামক বিশেষ উপাদান থাকে, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। স্বাদে কিছুটা তেতো হলেও স্বাস্থ্যগুণ বেশি। এই দুই প্রজাতি বাংলাদেশ ও ভারতে প্রচুর উৎপাদিত হয়, তবে বাজারে সবুজ পুঁই বেশি পাওয়া যায়, কারণ এটি দেখতে আকর্ষণীয় এবং সাধারণ মানুষের কাছে জনপ্রিয়। লাল পুঁই শাকের আরও একটি ব্যবহার হল প্রাকৃতিক রং তৈরিতে। এর ফল থেকে লালচে বেগুনি রং পাওয়া যায়, যা স্থানীয়ভাবে কাপড় রং করতে ব্যবহার করা হতো। অধ্যায় পুঁই শাকের চাষাবাদ ও কৃষি তথ্য। ১. মাটি ও আবহাওয়া। পুঁই শাক গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় ভালো জন্মায়। এটির জন্য উষ্ণ ও আর্দ্র পরিবেশ সবচেয়ে উপযুক্ত। দোআঁশ মাটি ও জৈব পদার্থ সমৃদ্ধ মাটি চাষের জন্য ভালো। ২. বীজ বপন। পুঁই শাক সাধারণত বীজ থেকে উৎপন্ন হয়। বীজ বপনের সেরা সময় হল চৈত্র থেকে আষাঢ় মাস পর্যন্ত। চাষের জন্য ৩০ থেকে ৪০ সেন্টিমিটার দূরত্বে সারি করে বীজ বপন করা হয়। ৩. পরিচর্যা। নিয়মিত সেচ দিতে হয়, তবে জমিতে পানি জমে থাকা যাবে না। গাছ লতানো প্রকৃতির হওয়ায় খুঁটি বা বেড়া দিয়ে বাড়তে সাহায্য করতে হয়। আগাছা পরিষ্কার রাখা দরকার। ৪. সার প্রয়োগ। জৈব সার অর্থাৎ গোবর, কম্পোস্ট ভালো ফলন দেয়। ইউরিয়া, টিএসপি, এমওপি প্রয়োগ করলে উৎপাদন বৃদ্ধি পায়। ৫. রোগবালাই ও প্রতিকার। লিফ স্পট, পাউডারি মিলডিউ প্রভৃতি রোগ হয়। জৈব কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করলে প্রতিরোধ করা যায়। ৬. ফসল সংগ্রহ। বীজ বপনের ৬০ থেকে ৭০ দিন পর থেকে পাতা ও ডাঁটা সংগ্রহ করা যায়। লতা বাড়তে থাকায় দীর্ঘ সময় ধরে ফসল তোলা যায়। ৭. উৎপাদন ও বাজারজাতকরণ। বাংলাদেশে প্রতি হেক্টরে গড়ে ৮ থেকে ১০ টন পুঁই শাক উৎপাদিত হয়। বাজারে তার চাহিদা সারা বছর থাকে, বিশেষ করে বর্ষাকালে। কৃষকরা কম খরচে বেশি মুনাফা পেয়ে থাকে। অধ্যায় মডার্ন গবেষণা ও অর্থনৈতিক গুরুত্ব। ১. মডার্ন বৈজ্ঞানিক গবেষণা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে পুঁই শাকে ফ্ল্যাভোনয়েডস, ফেনোলিক যৌগ ও অ্যান্থোসায়ানিন রয়েছে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ফলে ক্যান্সার প্রতিরোধে সহায়ক। প্রদাহ কমায়, লিভার রক্ষা করে এবং রক্তের চর্বি নিয়ন্ত্রণ করে। ভারতে এক গবেষণায় দেখা গেছে পুঁই শাক ডায়াবেটিস রোগীর রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। চীনে চালানো এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে ব্যাসেল্লা আলবার নির্যাস অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। ২. অর্থনৈতিক গুরুত্ব। স্থানীয় বাজারে পুঁই শাকের চাহিদা খুব বেশি। কৃষকরা কম জমিতে ও কম খরচে এই শাক চাষ করে উল্লেখযোগ্য লাভ পায়। এর বীজ, পাতা ও ফল থেকে অতিরিক্ত আয় হয়। আন্তর্জাতিক বাজারেও এর সম্ভাবনা রয়েছে।
মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার এশিয়ান বাজারে পুঁইশাক রপ্তানি হচ্ছে। ভেষজ ওষুধ, প্রসাধন ও প্রাকৃতিক রংশিল্পে এর চাহিদা বাড়ছে। অধ্যায়: রান্নার বিশেষ রেসিপি ও স্বাস্থ্য উপকারিতা। 1. জনপ্রিয় রেসিপি: পুঁইশাক চিংড়ি ভুনা, পুঁইশাক মাছের ঝোল, পুঁইশাক ডাল, পুঁইশাকের ভর্তা ও আঞ্চলিক খাবারে যেমন সিলেটের পুঁইশাক মাছের টক ঝোল। 2. শিশুদের জন্য উপকারিতা: আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় শিশুদের শারীরিক বৃদ্ধি ও মানসিক উন্নয়নে সহায়ক, হজমে সাহায্য করে। 3. বয়স্কদের জন্য উপকারিতা: হাড় শক্ত করে, দাঁত মজবুত রাখে, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমে সাহায্য করে। অধ্যায়: সৌন্দর্য চর্চা, পরিবেশগত গুরুত্ব, ধর্মীয় প্রেক্ষাপট ও উপসংহার। 1. সৌন্দর্য চর্চা: পাতার রস ত্বকের ব্রণ ও ফুসকুড়িতে ব্যবহার করা যায়। চুল পড়া রোধে পুঁইশাকের নির্যাস কাজে লাগে। 2. পরিবেশগত গুরুত্ব: পুঁইশাক লতানো গাছ হওয়ায় গৃহস্থালী বাগানের সৌন্দর্য বাড়ায়। এর লতা দিয়ে প্রাকৃতিক বেড়া তৈরি করা যায়, মাটির উর্বরতা রক্ষায় সহায়ক। 3. ধর্মীয় বা সামাজিক প্রেক্ষাপট: লোকজ আচার অনুষ্ঠানে শাক রান্নার প্রচলন ছিল। কোনো কোনো অঞ্চলে বর্ষার প্রথম ফসল হিসেবে পুঁইশাক রান্না করে পারিবারিক উৎসব করা হয়। 4. উপসংহার: পুঁইশাক শুধুমাত্র একটি শাক নয়, বরং খাদ্য, ওষুধ, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে জড়িত এক মূল্যবান উদ্ভিদ। এটি প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত আমাদের খাদ্যাভ্যাসের অপরিহার্য অংশ। স্বাস্থ্য রক্ষা, সৌন্দর্য চর্চা, কৃষি ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে এর অবদান অনস্বীকার্য। Or if you think we have missed something, let us know about that also. This will help us to improve our next works. Thank you so much for being with us till the end. Hope we will again meet in the next video. কম্পোজিশন। তো দেখুন চারা দুটি আমি এই চারা দুটি এখানে আমি বসিয়ে দেব। আমি সব সময় গ্লাসের মধ্যে চারা তৈরি করে নিই। তার সুবিধা হলো সেই সময়ের মধ্যে প্রধান যে পাত্রে আমি চাষ করব সেই পাত্র ও মাটি রেডি করার সময়টা পেয়ে যাই। ফেব্রুয়ারির শুরু থেকে আগস্ট মাসের মধ্যে যে কোনো সময়ে এই পুঁইশাকের চাষ করা যায়। মাত্র একটি বা দুটি চারা বাড়ির যে কোনো জায়গায় যেখানে রৌদ্র পড়ে তেমন জায়গায় লাগিয়ে বছরে 6 থেকে 7 মাসের জন্য পুঁই ডাঁটা বা পুঁই পাতার চাহিদা পূরণ হয়ে যায়। সঙ্গে শীতকালে তো মিটুলি আছে, বর্ষাকালে আবার এই পুঁই ডাঁটা কেটে বসিয়ে দিলে তা থেকে কিন্তু গাছ গ্রো করা যায়। তো দেখুন আমি পুঁইশাকের গাছ চারা দুটো বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি এই জল দিয়ে দিচ্ছি। তার চারিদিকে একটু হালকা করে মাটিটা ড্রেন করে নিয়ে জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো মাটিটা ভেজাবো না, পরিমাণ মতো যেটুক জলের দরকার সেইটুক আমি দিতে থাকবো। দেখুন 45 দিন বাদে পুঁইশাকের গাছ দুটো বেশ বড় হয়ে উঠেছে। প্রত্যেক সপ্তাহে একবার খোল ভিজানো জল দিয়ে যেতে হবে। মাটিতে যে সার আমি ব্যবহার করেছি তাছাড়াও 55 দিন পরে দেখুন প্রত্যেকটা গাছের পাতার গোড়া থেকে পুঁইশাকের কলি বা লতা, পুঁইশাক লতা বা ডাঁটা বেরিয়ে এসছে প্রত্যেক পাতার গোড়া থেকে। এবার আমি এই বাস্কেটের যে পুঁইশাকগুলো এগুলো একটা মাচায়, যাতে আমি
তুলে দিতে পারি সেই ব্যবস্থা করব। বাস্কেটের চার কোণায় আমি 4টে বাঁশের চটা বসিয়ে দিয়েছি এবং চটার উপরের দিকে 2 হাত বাই 2 হাত লম্বা এই চটাগুলো দিয়ে আমি একটা মাচা তৈরি করে 65 দিন পরে আমি পুঁই শাকের গোড়ার দিকে যে পাতাগুলো আছে সেগুলো আমি কেটে দেব, যাতে পুঁই শাকের গাছের গোড়ায় ভালোভাবে রৌদ্র পড়তে পারে, নাহলে মাটির ফাঙ্গিসাইড আক্রমণ হতে পারে। তো দেখুন অনেকগুলো পাতা আমি এখানে কেটে নিয়েছি, এই পাতাগুলো ভাজা করে খাওয়া যাবে। তো আমি এখানে দেখুন এই জল দিয়ে দিচ্ছি, এটা 4 থেকে 5 দিনের কি 6-7 দিনের খোল পচা জল আমি এই খাদ্য বিজ্ঞান ও পুষ্টি বিশ্লেষণ প্রত্যেক সপ্তাহে পুঁই শাক একটি অত্যন্ত পুষ্টিকর দেখুন সবজি। 75 দিন বাদে খাদ্য বিজ্ঞানের আমি দৃষ্টিকোণ সাপোর্ট থেকে সিস্টেমের এটি উপরে বিভিন্ন পুঁই শাকের উপাদানে লতাগুলো সমৃদ্ধ কিভাবে যা তুলে মানব দিয়েছি দেহের সেটা আমি স্বাভাবিক কার্যক্রম দেখাচ্ছি। বৃদ্ধি এবং রোগ ছেঁড়া প্রতিরোধে কাপড় বা সহায়ক। গামছা 1. ভিটামিন করে এবং ছিঁড়ে খনিজ নিয়ে পদার্থ। সেটা পুঁই সুতুলির শাকের মতো পাতায় কাটিয়ে নিয়ে আয়রন, ক্যালসিয়াম, ওটা আমি ম্যাগনেসিয়াম, ফসফরাস, মাচার সঙ্গে বেঁধে পটাশিয়াম, দিয়ে জিঙ্ক এবং প্রত্যেক ভিটামিন লতাগুলো এ, সি আমি ও মাচায় কে তুলে দিয়েছি। সমৃদ্ধ। তো দেখুন, ভিটামিন এ চোখের দৃষ্টি পুঁই উন্নত শাকের করে, ডগাগুলো ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বৃদ্ধি মাচা করে ছাড়িয়ে এবং ভিটামিন আরো কে অনেক বড় হাড়ের ঘনত্ব জায়গা বজায় রাখতে সহায়ক। জন্য তারা এগিয়ে খনিজ যাচ্ছে। উপাদানগুলো তো আমি হৃদযন্ত্র, এগুলোকে হাড় ঘুরিয়ে ও ঘুরিয়ে পেশির এই কার্যক্রমে মাচার উপরেই গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে। রেখে দেব। 2. প্রোটিন এবং ফাইবার। তো পুঁই শাকের প্রতি 100 গ্রাম পুঁই গোড়ার শাকে মাটি প্রায় 1 থেকে কিন্তু 2 গ্রাম প্রোটিন খুঁড়ে থাকে, দেওয়ার দরকার যা নেই। শিশু এবং বৃদ্ধদের 20 জন্য থেকে 30 সহায়ক। দিন এতে বাদে বাদে প্রচুর আঁশ বা ফাইবার রয়েছে যা হজমে সহায়তা করে 1 এবং ইঞ্চি বা কোষ্ঠকাঠিন্য হাফ দূর ইঞ্চি করতে করে সহায়ক। একই ফাইবার ধরনের সার রক্তে মাটি শর্করার মাত্রা দিয়ে নিয়ন্ত্রণেও যেতে ভূমিকা হবে, রাখে। তাহলে পুঁই শাকের 3. স্বাস্থ্য অ্যান্টিঅক্সিডেন্ট এবং ঠিক ফাইটোকেমিক্যাল। থাকবে। পুঁই শাকে রয়েছে ফেনলিক যৌগ, ফ্লাভোনয়েড, বিটা ক্যারোটিন 85 এবং দিন লাল পরে জাতের পুঁই শাকে অ্যান্থোসায়ানিন। আজকে এই যৌগগুলি দেহের কোষকে ফ্রি কিছু র্যাডিক্যালের পুঁই ক্ষতি থেকে শাকের রক্ষা করে, লতা আমি প্রদাহ কমায় কেটে নেব। এবং ক্যান্সার একদম প্রতিরোধে গোড়ার দিক সহায়ক। থেকে কেটে নেব। 4. দেখুন, ক্যালোরি অনেক এবং লম্বা গ্লাইসেমিক লম্বা ইন্ডেক্স। লতা পুঁই শাক অত্যন্ত হয়েছে। কম ক্যালোরি, প্রায় 20 ক্যালোরি তো প্রতি 100 গ্রাম এবং সমৃদ্ধ, গাছগুলো যা ওজন খুব, নিয়ন্ত্রণে সহায়ক। সবুজ গ্লাইসেমিক ইন্ডেক্সও কম, তাই তরতাজা ডায়াবেটিস হয়ে রোগীদের উঠেছে। জন্য নিরাপদ। 5. পুঁই শাক হজম ও একটি অন্ত্র খুবই স্বাস্থ্য। পুষ্টিকর উচ্চ আঁশযুক্ত শাক। হওয়ায় পুঁই শাক অন্ত্রের তো এই পুঁই কার্যক্রম শাক উন্নত করে, যদি, কোষ্ঠকাঠিন্য রেখে দেওয়া প্রতিরোধে যায় কার্যকর এবং শীতকালের দিকে প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে গাছ থেকে সহায়ক ভূমিকা রাখে। ফুল আসবে, যেটাকে 6. মিটিলি বলা হয়, শিশু এবং ওটা ভাজা বৃদ্ধদের করে জন্য খেতে পুষ্টি। খুবই ভালো শিশুর লাগে। বৃদ্ধি, এছাড়া মানসিক পুঁই বিকাশ শাকের এবং ভাজা, দৃষ্টিশক্তি উন্নয়নে চচ্চড়ি পুঁই শাক এবং পুঁই গুরুত্বপূর্ণ। শাক পাতার বয়স্কদের বড়া হাড় তো এবং দাঁত মজবুত আছেই। রাখতে, রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হজমে সহায়ক। 7. রান্না ও খাদ্য এই নিরাপত্তা। ভিডিওটি যদি পুঁই শাক ভালো রান্নার লাগে, পরও তো অধিকাংশ আমার পুষ্টিগুণ চ্যানেলটিকে ধরে রাখে। অবশ্যই সহজ সাবস্ক্রাইব ভাজি, করবেন ঝোল বা ডালের এবং মাধ্যমে খেলে একটা লাইক খাদ্য দেবেন। উপাদানের পরিমাণ কমে না। এবং এই চ্যানেলের 8. খাদ্য ডেসক্রিপশন সংরক্ষণ। বক্সে পুঁই শাক ফ্রিজে সংরক্ষণ করলে 3 পুঁই থেকে শাক 5 দিন পর্যন্ত চাষ পুষ্টিগুণ সম্পর্কে বজায় থাকে। বিস্তারিত তথ্য পাবেন। শুকানো বা ফ্রোজেন পদ্ধতিতেও তো দেখুন আমি বেশিরভাগ এখানে পুষ্টি থাকে। পরপর 9. 4টি ডাটা আমি সারসংক্ষেপ। কেটে নিয়েছি। খাদ্য বিজ্ঞানের দিক থেকে পুঁই আমার শাক একটি বাড়িতে সুপার ভেজিটেবল হিসেবে দুটো ব্যবহার বিবেচিত হবে হতে পারে। এবং এটি কম ক্যালোরি, প্রতিবেশী উচ্চ আঁশ, ভিটামিন এর ও জন্য খনিজ সমৃদ্ধ। দুটো আমি নিয়মিত খেলে কেটে শরীরের নিয়েছি। হজম, রক্তচাপ, এই লকডাউনে। রোগ প্রতিরোধ ক্ষমতা, তো হাড় এবং ভিডিওটি দৃষ্টিশক্তি দেখার উন্নত জন্য হয়। অনেক এইভাবে ধন্যবাদ। পুঁই শাক খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত হলে প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক। অধ্যায়: বৈজ্ঞানিক ও ফার্মাকোলজিক্যাল গবেষণা। পুঁই শাক শুধু খাদ্য নয়, বরং আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় এটি একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ হিসেবে বিবেচিত হচ্ছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে পুঁই শাকের পাতার ডাঁটা এবং ফলের মধ্যে বিভিন্ন বায়োকেমিক্যাল যৌগ রয়েছে, যা মানবদেহে নানা স্বাস্থ্য উপকারে কার্যকর। 1. অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্রি র্যাডিক্যাল প্রতিরোধ। পুঁই শাকে ফেনলিক যৌগ, ফ্লাভোনয়েড, বিটা ক্যারোটিন এবং লাল জাতের ক্ষেত্রে অ্যান্থোসায়ানিন রয়েছে। এই যৌগগুলি দেহের কোষকে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে। ফ্রি র্যাডিক্যাল দেহে অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে, যা বার্ধক্য, ক্যান্সার এবং হৃদরোগের কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে যে পুঁই শাকের নির্যাস লিভার এবং কিডনির কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। এটি হজম প্রক্রিয়াকেও উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে। 2. অ্যান্টি ইনফ্ল্যামেটরি কার্যকারিতা। পুঁই শাকের একাধিক যৌগ প্রদাহ কমাতে সক্ষম। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে পুঁই শাকের নির্যাসের কারণে দেহে সাইটোকাইন উৎপাদন কমে এবং প্রদাহজনিত প্রক্রিয়া নিয়ন্ত্রণে আসে। এটি আর্থরাইটিস, জয়েন্ট পেইন এবং অন্যান্য প্রদাহজনিত রোগের ক্ষেত্রে উপকারী হতে পারে।
3. অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা। পুঁইশাকে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধ ক্ষমতা রয়েছে, বিশেষ করে এস্ক্যারিকিয়া কোলাই, স্ট্যাফাইলোকোকাস অরিয়াস এবং ক্যান্ডিডা আলবিকান্সের বিরুদ্ধে এটি কার্যকর। লোকচিকিৎসায় পুঁইশাকের রস বা পাতার পেস্ট প্রদাহ বা সংক্রমণ কমাতে ব্যবহার করা হয়ে থাকে। 4. ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণ। পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতে, গবেষণায় দেখা গেছে যে পুঁইশাকের নির্যাস রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়ক। এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং ডায়াবেটিস রোগীদের জন্য প্রাকৃতিক সমাধান হিসেবে বিবেচিত হতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক। পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি রক্তচাপ কমাতে এবং হৃদরোগ প্রতিরোধে ভূমিকা রাখে। 5. লিভার ও হজম সংক্রান্ত প্রভাব। পুঁইশাকের অ্যান্টিঅক্সিডেন্টস লিভারের কোষ রক্ষা করে, লিভার ফাংশন উন্নত হয় এবং ডিটক্সিফিকেশন প্রক্রিয়া সক্রিয় থাকে। উচ্চ আঁশযুক্ত হওয়ায় হজম শক্তিশালী হয় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ হয়। 6. ক্যান্সার প্রতিরোধ সম্ভাবনা। লাল জাতের পুঁইশাকে অ্যান্থোসাইনিন সমৃদ্ধ, যা ক্যান্সার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়ক। বিভিন্ন প্রাথমিক গবেষণায় দেখা গেছে যে এটি ক্যান্সার কোষে অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রামড সেল ডেথ বৃদ্ধি করতে পারে। 7. ফার্মাকোলজিক্যাল সমীক্ষা। পুঞ্জিবিদ্যা এবং উদ্ভিদভিত্তিক ওষুধের গবেষণায় পুঁইশাককে সক্রিয় যৌগ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। এটি সেল প্রোটেকশন, প্রদাহ হ্রাস, ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধ এবং হজম উন্নয়নের ক্ষেত্রে কার্যকর। 8. প্রসাধনী এবং স্কিনকেয়ার প্রয়োগ। পুঁইশাকের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ নির্যাস ত্বক রক্ষা করে, ব্রণ, ফুসকুড়ি এবং ত্বকের প্রদাহ কমায়। চুলের বৃদ্ধিতেও এটি সহায়ক হতে পারে। 9. বৈজ্ঞানিক বিশ্লেষণ। পাতা বেশি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ। ডাঁটা গ্লাইকোসাইড এবং ভিটামিন সমৃদ্ধ। ফল অ্যান্থোসাইনিন এবং প্রাকৃতিক রঙের উৎস। 7. সারসংক্ষেপ। পুঁইশাক আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ফাংশনাল ফুড হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু খাদ্য নয়, বরং রোগ প্রতিরোধ, প্রদাহ হ্রাস, ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধ এবং হজম উন্নয়নের ক্ষেত্রেও সহায়ক। পৃথিবীর বিভিন্ন দেশে গবেষকরা এখন পুঁইশাককে প্রাকৃতিক ওষুধ, স্বাস্থ্যকর খাবার এবং প্রসাধনী শিল্পে ব্যবহারযোগ্য হিসেবে মূল্যায়ন করছেন। অধ্যায় লোকজ চিকিৎসা ও সাংস্কৃতিক